হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং। আর কি বলো তো, মাসি আর বর্ষা ওরা যাওয়ার পরে আর ভিডিও আমি দিতেই পারিনি তোমাদের, কারণ শরীরটাও না বেশি একটা ভালো নেই। একে তো ঘুম ঠিকঠাক হয় না, মাথা ঘোরায়। আর কি বলবো, আর ভিডিও চাইলেই করতে পারি, কিন্তু ইচ্ছে করে না। আবার সব এডিটিং করতে লাগবে, এগুলো প্রচুর ঝামেলা মনে হয়। তো মাসিরা চলে যাওয়ার পর আর ভিডিওই করিনি। বাড়িতে লোকজন, আর ভিডিও করবো, আবার কখন কী করবো সেরকম ভিডিও দিতে পারিনি তোমাদের। তো সকালবেলা উঠেই কাজকর্ম সেরে নিচ্ছি, ঘর ঝেড়ে ফেলেছি, এখন উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি। তারপরে ঘর মুছে নেব। ঘর মুছে বাসন তো দেখতেই পারছো তোমরা, আমার পেছনে রয়েছে। রাতের বেলায় আমি বাসন ধুয়ে রাখি, তবে শুধু হাঁড়িটা নাকি মাজতে নিই রাতের বেলা। তাই পরের দিন সকালবেলায় আমি হাঁড়ি মাজি। তো তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে নিয়ে ঘরও মুছে নেওয়া হয়ে গেছে আমার। তো ঘর মুছে নেওয়া হয়ে গেলে তারপর আবার ব্রাশ করে স্নান করে নেব। আর কি বলতো, এখন কিন্তু অনেক গরম পড়েছে, শিলিগুড়িতে প্রচুর গরম পড়েছে এখন। যেখানে মনে করো কোচবিহার বা যেখানে ক্ষেত খামারি চাষবাস হয়, সেখানে কিন্তু গরমের পরিমাণটা একেবারেই কম রয়েছে। কারণ আমি যে কয়েকদিন আগে বিয়েতে গিয়েছিলাম মাসির শাশুড়ির বাড়িতে, সেখানে কিন্তু ভালোই ঠান্ডা, প্রায় রাতেরবেলা ব্ল্যাঙ্কেট নিতে হয়েছিল। কিন্তু আমাদের এখানে এসে দেখি এত গরম পড়েছে, রাতেরবেলা ফ্যান না চালালে হয় না। তো স্নান করে পুজো টুজো সেরে ভাত আর একদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর দেখো, খাওয়া দাওয়ার পরে বাসন টাসন ধুয়ে নিয়েছি। তো আবার দুপুরে মেয়েকে ঘুম পাড়িয়ে আবার ভাত বসিয়ে দিয়েছি। কী যে রান্না করবো ভাবছি শুধু। তো ভাবলাম সয়াবিন রান্না করে ফেলি, আর বাঁধাকপি ফুলকপি খেতে খেতে আর ভালো লাগে না, তাই সয়াবিন আর কুয়াশ ভাজা করে ফেলবো। তো সবজি কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে। মেয়ে ঘুমিয়ে গেছে, কারণ মেয়ে কখন আবার উঠে পড়বে, তারপরে কিন্তু কাজে সব গন্ডগোল লাগবে। কারণ ও রান্নাঘরে আসে, লবণের কৌটো নেয়, এই বাটি নিবে, চামচ নিবে, এই নিবে সেই নিবে, এরকম দুষ্টুমি করতেই থাকে মেয়ে উঠলে পরে। তাও যেই কথা সেই কাজ, আমি সবজি কাটতে বসার পরেই দেখি মেয়ে উঠে পড়েছে। দেখো না, উঠে জল খাচ্ছে, রান্নাঘরে আসবে। আর আমার সয়াবিন তরকারি নামিয়ে নিয়েছি, এখন আমি কুয়াশ ভেজে নেব। কুয়াশ ভাজাও প্রায় হয়ে গেছে। তো মেয়েকে স্নান টান করে নিলাম, বাসন টাসন ধুয়েই নিই। মেয়েকে খাইয়ে দাইয়ে পরে সবাইকে খাওয়ার টাওয়ার দিয়ে একবারে খেয়ে দেওয়া সুন্দর। সবাইকে খাবার টাওয়ার দিয়ে নিজে খেয়ে টেয়ে মেয়েকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। বিকালবেলা আমি একটু শুয়েছিলাম। তো তারপরে মেয়ে ওঠার পরে সন্ধ্যাবাতি দিয়ে সবার জন্য চা বানিয়ে নিলাম। চা খেয়ে টেয়ে একটু মাথা আশ্রয় নিলাম। মাথা আশ্রয় মেয়েকেও খাইয়ে দিয়েছি। মেয়ে এখন মোবাইল দেখছে, খেলা করছে। বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, আর বাড়ির সকলকে ভালো রেখো। গুড নাইট বন্ধুরা। আর আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবে না। ঠিক আছে? টাটা, গুড নাইট।